Good morning everyone, welcome back to another video. আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা মুর্শিদাবাদে এসে গেছি আর এখন সকাল সকাল না ঠিক 9:30 বাজে এখন। কালকে তো আর আগের ভিডিওটা দেখেছই, আগের ভিডিওটাতে তো দেখেছো যে আমরা মানে রাত্রিবেলা সবার এনার্জি ফুল ছিল, এটা সহজে ঘুমাচ্ছিল না, তাই জন্য আমাদের যথারীতি ঘুমাতেও দেরি হয়েছে, রাত্রে সকালে উঠতেও দেরি হয়েছে। এখন 9:30 বাজে, 10টা অবধি এখানে ব্রেকফাস্ট করার টাইম। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের মামামের অবস্থাটা এখনও দেখো, এই ধুমুধুমু করছে, ঘুমোর মধ্যেই আছে, করছে। ওকে কোনো রকমে শুধু কোলে তুলে নিয়ে আসা হয়েছে। প্রচুর রোদ, বাবারে বাবা। আর বাবার মামা ঘুমু পাচ্ছে, আমাদের ঘুমু পাচ্ছে, খালি আমাদের ঘুমু পাচ্ছে। মামা একটু হাসি করো, একটু হাসি করো, একটু হাসি করো। ঘুমু পাচ্ছে, আমাদের খালি ঘুমু পাচ্ছে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হলেও কিন্তু ওই বাফেট টাইপের অনেক ধরনের ওগুলো নেই। এখানে শুধু 3টেই অপশন আছে, পুরি সবজি, বাটার কি বলে ব্রেড বাটার, আর হলো গিয়ে দুধ কর্নফ্লেক্স। তো এখন আমরা কি করব, পুরি সবজিটাই খাই। মানে এখানে সেরকম অপশনও নেই আর সেরকম ইয়ে নেই, তাই জন্য আমরা এখন পুরি সবজি অর্ডার দিয়েছি, খাই। এই যে আমাদের ব্রেকফাস্ট, লুচি, আলু মটরের সবজি আর মিষ্টি দিয়েছে। আর বাবান খাচ্ছে দুধ কর্নফ্লেক্স। হ্যালো, তুমি কি খাবে? এই যে ও খাবে, ও খাবে। তুমি কি খাবে? বেরো খাবে, বেরো বেরো। বেনানা আছে ওর, আজকে বেনানা খাওয়াবো, বেনানা খাওয়াবো আজকে। এখন 11টা বাজে আর এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাবো? বাংলার বিহার, ভালো ভালো ভাই, সকাল থেকে তো বলেই যাচ্ছ, তাই না? চলো আমরা হাজারদুয়ারি যাচ্ছি এখন। বাবান দেখিয়ে দাও তোমাকে। এই তো গরমকালে ঘুরতে যাওয়ার তো এটাই সমস্যা, যা একটু বেলা হলেই যা রোদ হয় আর যা গরম হয়। এই গরমের চোটে জানি না কতটা কি ঘুরতে পারবো। চলো এখন বেরোই। মামা, এই যে মামা, মামা এই যে মামা, মামা বেহু যাচ্ছে, বেহু যাচ্ছে। এই আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারি। প্রচন্ড রৌদ্র আছে আজকে। ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, তুমি দাঁড়াও, আসি। হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে পার হেড 25 টাকা, বাচ্চাদের জন্য লাগে না, বাচ্চাদের ফ্রি, পার হেড 25 টাকা। গাড়িতে ছাতা ছিল কিন্তু ছাতাটা গাড়ি সার্ভিসিং করার সময় ভুলে গেছি, এখন তো রৌদ্রটা প্রচুর পড়ে গেছে। এখন আমরা এই যে আমাদের পিছনে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার মধ্যে গেছিলাম, আর এটা হলো অ্যাকচুয়ালি এখন মিউজিয়াম হয়ে রয়েছে। সেই আগেকার দিনের রাজাদের সব যুদ্ধের জিনিস, তাদের ব্যবহারের জিনিস সব কিছু আছে এর মধ্যে।
হাতির দাঁত দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে। একটা বড় সড়ো কুমিরও আছে, যেটা কিনা বিভিন্ন কেমিক্যাল দিয়ে মানে স্টোর করে রাখা আছে। অনেক কিছু জিনিস আছে। বাবান এদিকে আসো, তোলো তুমি। এর ভিতরে কি দেখলে, কেমন লাগলো তোমার? আমার অনেকই ভালো লেগেছে। কি আছে এখানে এর ভিতরে? সব যুদ্ধের। বলো কি আছে? অনেক যুদ্ধের জিনিস আছে, অনেক কিছু লাগিয়ে লাগিয়ে বেকালসের মতো আছে। রাজারা কি করে যানবাহন দিয়ে চলাফেরা করতো না? এই যে তুমি কি দেখেছো বলো? আমরা অনেক কিছু দেখেছি, ঘুমু করেছি, ঘুমাইনি মা। আর এর অপোজিটে এটা হলো ইমামবাড়া। হ্যাঁ, আরও এখানে আরো অনেকগুলো আশেপাশে স্পট আছে যেগুলো যাওয়ার মতো। এখানে বিশেষত মানুষগুলো ঘোড়ার গাড়ি করেই যায় ঘুরতে এখানে বাইরে। কিন্তু হাজার দুয়ারি মানে হাজারটা দরজা আছে, কিন্তু সব দরজাতে বেরোতে দেয় না, তাই তো? তারপরে আমরা কি এখন যাব, কিংবা আমরা কি এখন ঘোড়ার গাড়ি করেই যাব? আমরা এখন দেখছি ওইদিকে যাই, আগে ঘোড়া গাড়ি করে কোথায় যাওয়া যায় সেটাকে জানতে হবে। সামনে এটা হলো হাজারদুয়ারি, আর এটা হলো ইমামবাড়া। ওটা বন্ধই থাকে, ওখানে ঢুকতে দেয় না। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি তো দিয়ে আসলাম তো এক জায়গায়, কত জায়গায় পার্কিং করবো বুঝলাম না। আমি তো দিয়ে আসলাম, সামনে তো ছিলাম 10 মিনিট। আর ওটা সামনে যে একজনকে দিয়ে আসলাম 100 টাকা। আমরা হাজারদুয়ারি দেখে এত গরম, ওখানেই একটা খাবারের হোটেল মতো ছিল, ওটাতে গিয়ে কিছুক্ষণ হাওয়া খেয়েছি। হাওয়ার মানে কিছুক্ষণ বসেছি, এত গরম পারা যাচ্ছে না। এবার কোথায় যাব, কি দেখবো না দেখবো সেটা ডিসিশনও আমরা নিতে পারছিলাম না। ওই দোকানটায় বসলাম কিছুক্ষণ, তারপরে ওখানেই আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম। ভাত, আলু ভাজা, সবজি, তারপরে মাছ ভাজা দিয়ে খেলাম। খেয়ে ভাবছিলাম যে একটুখানি আশেপাশে একটা দুটো হলেও স্পট একটু ঘুরবো, যেগুলো ওরা বলছিল আশেপাশে আছে। তা কিন্তু এখন মেয়ে ভীষণই একটা কান্নাকাটি করছে একটু পরপর। ও অ্যাকচুয়ালি খিদেও পায়, এবার খাওয়াচ্ছি তো সেরকম খাচ্ছেও না, আবার ঘুমও পেয়েছে হয়তো। আর গরমে বাচ্চা মানুষ তো পারছে না। বাবানও এদিকে বায়না করছে হোটেলে যাবে, কারণ ওর গিয়ে সুইমিং ওকে টানছে। তাই জন্য এখন আমরা ইয়ে করলাম, যার বিভৎস গরম বাইরে, তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি তো শীতকালে মানুষে ঘুরতে আসে, আমরা এসছি গরমকালে। এখন আমরা টাইম পেয়েছি, বাবানের পরীক্ষা শেষ হয়েছে, তাই জন্য এখন লোকজনও কম, খুব একটা বেশি নেই। তাই এখন আমরা যেটা ডিসিশন নিলাম সেটা হলো আমরা এখন হোটেলে যাব। হোটেলে গিয়ে আমরা স্নান টান করবো, একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলবেলায় রোদটা পড়লে দেখি বেরোবো। তখন যদি কোথাও যেতে পারি তখন সেখানে যাবো। কি ভুলে গেছো রাস্তা? বহরমপুর যাবো কোন দিকটা, ওইটা দিয়ে? তাই আমরা এখন হোটেলে চলে এসেছি। এই যে মামা কত খুশি হয়েছে, এখন আমরা হোটেলে চলে এসেছি। বাবা রে বাবা, তাই না মামা? তুমি খুশি হয়েছো? তোমার গরম লাগছিল বাইরে? মাম্মা তোমার গরম লাগছিল বাইরে? গরম লাগছিল? ঘরে এসে আরাম লাগছে? মুখে দেয় না। ইয়ে
কি হয়েছে ডাকছো কেন? হ্যাঁ কি করছো? দেখো না খেলা করছে ও। এ বাবা হ্যাঁ বাবাই সুইমিং পুলে স্নান করে এসেছিস, ঠান্ডা লেগে যাবে। শ্যাম্পু হয়ে গেছে চলো। এবার ও উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, বাবা, একদিনে। হয়ে গেছে? হ্যাঁ। দাদা হয়ে গেছে, হয়ে গেছে। নে, নে, হয়ে গেছে, চল, চল। জল ছেড়ে দে, জল ছেড়ে দে। উঠ, মাথা দে, মাথা দে এখানে, উঠে পড় তুই। উঠে মাথা দে। বাবা, হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে।